আল্লাহর যেই বান্দা বান্দিরা সম্পদের যাকাত আদায় করবে না, কিয়ামতের ময়দান আমার আল্লাহ তাআলা ওই সম্পদগুলোকে জাহান্নামের আগুনের ভিতরে পোড়াইয়া এরপরে ওই সম্পদগুলো দিয়া তার কপালের ভিতরে সেক দিয়া দিবেন, তার পিঠের ভিতরে সেক দিবেন, তার গোটা শরীরের ভিতরে আল্লাহ তাআলা আগুনের ভিতরে সম্পদগুলো পোড়াইয়া এরপরে সেক দিয়া দিবেন। মনে করুন যেই গরম একটা লোহা, এইটা যদি আগুনে পোড়াইয়া গরম করিয়া পিঠের ভিতরে কপালের ভিতরে সেক দেওয়া হয়, কি পরিমাণ কষ্ট হবে। তাহলে যারা যাকাত দিবে না এই সম্পদগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে পোড়াইবেন। আগুনে পোড়াইয়া কইব, ওই যাকাত যেই ব্যক্তি আদায় করে নাই তার কপালের ভিতরে সেক দিয়া দাও, চিহ্ন দিয়া দাও, এইটা যাকাত আদায় করে নাই, এইটা দুনিয়ার ভিতরে সম্পদের মায়ায় যাকাত আদায় করে নাই, চিহ্ন লাগায়া দাও। বলেন না নাউজুবিল্লাহ। যারা সম্পদের যাকাত আদায় করবে না তাদের সম্পদগুলো আমার আল্লাহ তাআলা একটা বিষধর সাপ বানাইবেন। সাপ বানাইয়া সাপের আদেশ করবে, ও সাপ তাড়াতাড়ি তুমি তোমার মালিকের কাছে চলে যাও, মানে দুনিয়াতে তুমি যার সম্পদ ছিল তার কাছে চলে যাও। ওই সাপ এসে ওই ব্যক্তির গোটা শরীরের ভিতরে পেঁচ দিবেন, পেঁচাইয়া পেঁচাইয়া এবার সামনে এসে বলবে, ও কৃপণ ব্যক্তি শোনো, আমি সাপ, কোনো সাধারণ সাপ না, আমি হলাম তোমার দুনিয়ার সম্পদ। দুনিয়াতে তুমি যেই সম্পদের মায়ায় পড়িয়া পরিপূর্ণ যাকাত আদায় করো নাই, 2 লাখ টাকা যাকাত হইছে, 50,000 1.5 লাখ দেও নাই, 1 লাখ দিছো আর 1 লাখ দেও নাই, বাকি রাখছো সম্পদের মায়ায়। যেই সম্পদের মায়ায় তুমি যাকাত দেও নাই, 1 লাখ টাকা দেও নাই আর 1 লাখ দিছিলা, যেইটা তুমি গোপন রাখছিলা, আমি হইলাম ওই 1 লাখ টাকার সম্পদ, আমি ওই 50,000-এর সম্পদ, আমি ওই 1 কোটি টাকার সম্পদ। আজকে ওই সম্পদগুলো আল্লাহ তাআলা বিষধর সাপ বানাইয়া এরপরে ওই যাকাত আদায় না করা ব্যক্তিকে অনাবরত কামড়াবার, সবল করাবার, ধ্বংসন করা আদেশ দিবেন। ওই বিষধর সাপ ওই ধনাঢ্যবান ব্যক্তিকে, ওই ধনী ব্যক্তিকে অনাবরত সবল মারতেই থাকবে। ওই সাপের সবল খাইবে আর আফসোস করবে, হায় হায় দুনিয়াতে কেন সম্পদের মায়ায় যাকাত আদায় করলাম না, দুনিয়াতে যদি যাকাত আদায় করতাম আজকে এই ভয়ঙ্কর সাপের সবল আমাকে খেতে হতো না, এমন ভয়ঙ্কর আযাবের ভিতরে আমার পড়া লাগবো না। ওই দিন আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে না। লাভ হবে? ওই দিন লাভ করে আফসোস করে কোনো লাভ হবে না। তাহলে সম্পদের যাকাত দিতে হবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? বিধান কার? নফল না ফরজ? ফরজ বিধান আদায় করতেই হবে। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সম্পদের হিসাবগুলো করে করে পরিপূর্ণ যাকাত আদায় করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, করেন আমিন। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে প্রত্যেক ধনাঢ্যবান ব্যক্তি যেন তার সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুক, করি আমিন।